এই যে কনভার্ট হয়ে মুসলমান হওয়াটা, এইটাই আলহামদুলিল্লাহ। জাস্ট খালি আমি জানালা দিয়ে দেখতাম, ওইটাই প্রেম ছিল। আপনি যেটা বলেছেন ওটা ঠিক। যে আমার নতুনদের একটা কথাই বলার আছে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। মোতেজা কলেজে ডিগ্রিতে পড়তো, আর আমি হোলি ক্রস কলেজে তখন সেকেন্ড ইয়ারে। তার সবচেয়ে মেইন যে বিষয়টা, সে অসম্ভব সৎ মানুষ। দুষ্টামির ছলেও সে মিথ্যা বলতে পারে না। সময় গ্ল্যাড যে আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসেন, যে আমি আসল বিষয়টা জানতে পারলাম যে আল্লাহ এক। আজকে থেকে প্রায় ৩২ বছর আগে আপনাদের বিয়ে হয়েছিল। আপনি তখন ধর্মমতে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন এবং ভাই ছিল মুসলমান। ৩২ বছরের এই সংসার এবং দাম্পত্য যাত্রাটা কেমন ছিল আমরা একটু শুনতে চাই। আলহামদুলিল্লাহ। প্রথম থেকে কেন আলহামদুলিল্লাহ বলবো, কারণ এই যে কনভার্ট হয়ে মুসলমান হওয়াটা, এইটাই আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে অনেক আমার প্রথম থেকেই, যেহেতু তখনকার সময় সেই 93-তে আমাদের বিয়ে হয়। আমি তখন কনভার্ট হয়ে খ্রিস্টান ছিলাম, হয়ে মুসলমান ধর্ম গ্রহণ করি। তখনের পরিস্থিতি আর এখনের পরিস্থিতির মধ্যে কিন্তু অনেক পার্থক্য ছিল। তখন পরিবেশ পরিস্থিতি প্রতি মুহূর্তে আমাকে অ্যান্সার দিতে হতো আমার বাবা মাকে, আমার শ্বশুর বাড়িতে। আমাদের চারপাশের পরিবেশটা মেনে নিতে পারছিল না কিন্তু আসলে, যে ধর্ম চেঞ্জ বিষয়টা এখন কিন্তু অনেক আধুনিক। আমার কষ্ট হয়েছে, এখনও মাঝে মাঝে স্ট্রাগল করতে হয়। আমার অ্যান্সার দিতে হয় যে আমার নাম লিন্ডা এইচ সরকার, এটা নিয়ে আমি নামটা চেঞ্জ করিনি আমার, তো এটা নিয়ে আমার এখনও আমার অ্যান্সার দিতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ সেই কষ্টটা উঠছে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। ৩২ বছর আগে শুরুটা কিভাবে হয়েছিল, দেখা হয়েছিল কিভাবে, বা জানাশোনা কিভাবে হয়েছিল? আমরা একই পাড়াতে থাকতাম। তো ও ছিল তেজা কলেজে তখন, ও তেজা কলেজে ডিগ্রিতে পড়তো, আর আমি হোলি ক্রস কলেজে তখন সেকেন্ড ইয়ারে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফার্ম গেট ওভারব্রিজের উপর দিয়ে যাওয়া আসা ছিল সব সময়, যেহেতু একই এলাকায় ছিলাম। ওই কলেজের সামনেও দাঁড়িয়ে থাকতো, জাস্ট ওভাবেই আর কি সম্পর্কটা আর কি। আর পাড়ার ভাই হিসেবে তো চিনতাম, এই আর কি। পাড়ার ভাই ছিল না, একটু দাদাও ছিল। একটু দাদাও ছিল, রাফ অ্যান্ড টাফ ছিল। আমরা যতটুকু জানি ভাই হয়তো একটু শারীরিকভাবে অসুস্থ, না হলে তিনিও এখানে অতিথি হিসেবে থাকতেন। তিনি খুবই শান্ত স্বভাবের মানুষ। সে কি আসলে প্রেমিক কিংবা জীবনসঙ্গী হিসাবে শান্ত, বাইরে কি একটু অশান্ত? ব্যাপারটা কীরকম? আসলেই সে শান্ত, অশান্ত হচ্ছে আমি। সে বাইরেও যেমন শান্ত, সে বাসাতেও এরকম শান্ত। আমি তাকে অশান্ত করেছি। আসলে আমি তখনই আমার মনে হয়েছিল যে না, একটা ভালো হিউম্যান বিইং সে, যে তার সাথে যদি আমি থাকতে পারি আমার ভালো হবে। এটা আমার তখনই মনে হয়েছিল এবং এখনও মনে হয়। ওই সময় আসলে প্রেমটা তো এত রেস্টুরেন্ট ছিল না, এত বসার জায়গা ছিল না, আড্ডা দেওয়ার জায়গা ছিল না। কিভাবে প্রেমটা হতো আজকে থেকে ৩২ বছর আগে? এটা একটা মজার ঘটনা আছে। তখন আসলে ও যখন আমরা থাকতাম ৩ তলায়, তো ও যখনই ওই রাস্তাটা ক্রস করতো, ও না হাততালি দিত। জাস্ট খালি আমি জানালা দিয়ে দেখতাম, ওইটাই প্রেম ছিল। আপনি যেটা বলেছেন ওটা ঠিক, যে তখন কোনো রেস্টুরেন্ট ছিল না, কোনো ফুল দেওয়ার ব্যাপার ছিল না, কোনো টেলিফোন ছিল না। ওই জানালার ফাঁক দিয়ে আমি দেখতাম, এটাই প্রেম। বা কোথাও ঘুরতে যাওয়ার কোনো বিষয় ছিল না। শুধু ওই কলেজে যখন যেতাম বা যখন কোচিংয়ে যেতাম, তখন একটু দাঁড়িয়ে থাকতো নিচে, এই। আর এইটা একটা মজার ব্যাপার আছে, আমার কলিগ আমাকে একদিন বলছিল যে তোমার ওই প্রেমটা জানালার ফাঁকেই আটকে গেছে। বিষয়টা আমার ওইখানেই, জানালার ফাঁকেই আছে। প্রেমের বিয়েতে অনেক সময় আছে মানুষের তিক্ত অভিজ্ঞতাও হয়, যে প্রেমের বিয়ে আসলে গিয়ে শেষ পর্যন্ত মধুর থাকে না। আপনাদের বিষয়টা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই বলেছি না যে আলহামদুলিল্লাহ, প্রথম থেকে এখন পর্যন্ত ও যেরকম সাপোর্টিভ। বিশেষ করে যখন আমি কনভার্টেড হই, কখনো ও আমাকে প্রেশার ক্রিয়েট করেনি, আমার শ্বশুরবাড়ির কেউ না। আমি যেমন নাম চেঞ্জটা কখনো বলে নাই যে তুমি নাম চেঞ্জ করো। ইভেন আমাকে এই যে নামাজের ব্যাপার বা ধর্মের ব্যাপারও কেউ ফোর্স করে নাই, নট ইভেন মাই ইনলজ, আমার হাজব্যান্ড, কেউ না। এই যে সাপোর্টটাও দিয়ে গেছে এখন পর্যন্ত। ইভেন আমার যখন প্রথম ছেলে হয়, তো সবাই আমার শ্বশুরবাড়িতে কিন্তু একটু নামটা নিয়ে কিন্তু যে একটু মুসলমান নাম রাখবে। আমার হাজব্যান্ডই কিন্তু তখন বারবার বলেছে যে না, আমার বউ জন্ম দিয়েছে, ও যেটা বলবে এটাই। ওর সাপোর্টটা এইভাবে ছিল এখনও, আমার পাশে সে এখনও আছে। কোনো নাম কি ঠিক করা হয়েছিল যে এই নামটা একটু রাখা হবে বা রাখতে চাই? না, এই বিষয়ে আসলে সেভাবে কিছু হয় নাই। কিন্তু আমাদের ইসলাম ধর্মে যখন আমি
কনভার্ট হই তখন আসলে আমরা আসলে অনেক চাইল্ড ছিলাম, সত্যি কথা। ওর ডিগ্রিতে পরে আমি সেকেন্ড ইয়ারে পড়ি হলি ক্রস কলেজে। তো তখন একটা নাম হুজুর বলেছিল যে তখন নাম নাকি একটা রাখতে হয়, যে ইসলামিক একটা নাম রাখা উচিত। আমার বেস্ট ফ্রেন্ড সামিনা মুস্তারিন, ওর নামে বলা হয়েছিল যে নামটা সামিনা লিন্ডা। আমার লিন্ডা নামটা আমি চেঞ্জ করি নাই। কিন্তু পরে যখন জানলাম যে না, যে এটা ম্যান্ডেটরি না আমাদের ইসলামে, ঈমান আনাটাই জরুরি, তারপরে আমি আমার সার্টিফিকেট যেহেতু চেঞ্জ করা ঝামেলা, তো তখন আমার এভাবেই আর কি লিন্ডা ইজ সরকার, কিন্তু সামিনা নামটা রাখা হয়েছিল ফার্স্টে। প্রেম তো আসলে একটু অন্ধের মতো মানুষ ভালোবাসে, প্রেম করে। সেই জায়গা থেকে যখন আপনি খ্রিস্টান ধর্মে ছিলেন, যখন একজন মুসলমানের সাথে প্রেম করছেন, এইটার মধ্যে একটা ফ্যান্টাসি আছে হয়তো খুব তরুণ বয়সে, কিন্তু পরবর্তীতে এই যাত্রা গিয়ে আসলে কি কখনো মোটা দাগে মনে হয়েছে ব্যাপারটা ঠিক হয়নি বা এরকম না হলেও পারতো? না, কখনোই মনে হয়নি, কখনোই না। মানে আমার শাশুড়ি মারা যাওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করছিল যে আচ্ছা তোমার কি কোনো আফসোস আছে যে তুমি মুসলমান হয়ে গেছো বা কিছু এরকম। তো আমি বলেছিলাম যে না, আমার কোনো আফসোস নাই। তো উনি বলেছিল যে আলহামদুলিল্লাহ, তোমার যদি আফসোসটা থেকে যেত তাহলে কিন্তু তোমার আমল তুমি যা করে আসছো এতদিন সব সব না, আমার আসলেই কোনো আফসোস কখনো হয়নি। আমি সবসময় গ্ল্যাড যে আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসেন, যে আমি আসল বিষয়টা জানতে পারলাম যে আল্লাহ এক, আল্লাহর সাথে কারো শরিক নাই। এইটাই এখন আমার কাছে মেন বিষয়টাই এটা। আমার কখনোই এটা নিয়ে কোনো রিগ্রেট ফিল হয় নাই যে আমি ধর্ম চেঞ্জ করেছি। রিগ্রেট ফিল হয়েছে একটা বিষয় যে হ্যাঁ, আমার বাবা মা কষ্ট পেয়েছে যেহেতু ধর্ম চেঞ্জ করেছি আমি, এইটুকুই। যে আমি যদি কষ্ট দিয়ে থাকি, ওই রিগ্রেটটা আমার বাবা মা, আমার পরিবারের প্রতি, কিন্তু ধর্ম নিয়ে আমার কোনো রিগ্রেট নাই। এখন আসলে আপনাদের ভালোবাসার জায়গাটা কেমন, বিশেষ করে বাবা মায়ের ভালোবাসার জায়গাটা কেমন? আলহামদুলিল্লাহ, আমি তো আমার বাবার বাসাতেই আছি। প্রথম থেকেই আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, মানে আমি অনেক ভাগ্যবতী বলবো। আমার হাজব্যান্ডের সাথে সাথে কিন্তু আমার দুই পরিবারকে পুরা সম্পূর্ণ ক্রেডিট দিতে হবে। যেভাবে তারা আমাকে আগলে রেখেছেন, তা না হলে কিন্তু আমি ইসলাম ধর্মটাকে অ্যাডপ্ট করতে পারতাম না। আপনি তো দুইটা ধর্মই একটু বোঝার সুযোগ হয়েছে, খ্রিস্টান ধর্ম এবং মুসলিম ধর্ম। সেই জায়গা থেকে আসলে ধর্মের ঊর্ধ্বে গিয়ে কোন বিষয়গুলো মানুষের মধ্যে ভীষণ জরুরি বলে মনে করেন? আমার কাছে মনে হয় যে মানুষের কোনো ধর্মে কিন্তু বলে নাই যে তুমি মিথ্যা কথা বলো, তুমি চুরি করো। ধর্মগুলো যদি দেখেন আপনারা, পাশাপাশি রাখেন প্রতিটা ধর্মেই, আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষের সৎ হতে হবে, ইমানদার হতে হবে। আমাদের মুসলমান আমরা যেটা বলি, যেটা আমি আমার হাজব্যান্ডের মধ্যে পাই, সত্যি কথা, একজন সৎ মানুষ হতে হবে। এটাই, যার চরিত্র যদি ভালো না হয় সে কিন্তু বেহেশতে দিতে পারবে না, এটা আমরা সবাই জানি। আমার এটাই মনে হয় একটা মানুষের মধ্যে এই নৈতিকতা বোধটা থাকাটা জরুরি, তারপরে তো ধর্ম আছেই। খুব অল্প সময়ের সংসারেও আমরা দেখি যে অনেক বৈরিতা তৈরি হয়। ৩২ বছরের একটা যাত্রা, কখনো কি একটু রিগ্রেট ফিল হয়েছে যে না শিট, এটা কেন হলো এরকম খারাপ লাগা? তখন তো আসলে যৌথ ফ্যামিলিতে ছিলাম, তখন কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে, যেহেতু আমি স্টুডেন্ট, ও স্টুডেন্ট। কিন্তু আসলে ওইভাবে না, বললাম না যে আমি গ্ল্যাড যে আমার বাবা মা বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন, হাজব্যান্ড বলেন, ওইভাবে আসলে আমার কষ্ট হয় নাই। কিন্তু কষ্ট হয়েছে পরিবারের বাইরের রাস্তায় যখন গিয়েছি, তখন আমার কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হয়েছে। এই তুমি এই ধর্মে ছিলা, আমি যখন কোনো খ্রিশ্চান দাওয়াতে গিয়েছি, এই তুমি তখন একটু এভাবে দেখতো আর চোখে। আবার কোনো মুসলমান ফ্যামিলিতে দাওয়াতে গেলে একটু, কিন্তু আমার পরিবারের মধ্যে না। ভাইয়ের কোন বিষয়গুলো আপনার জন্য মুগ্ধতা হয়ে কাজ করেছিল, যে এই গুণগুলো আসলে ভীষণ ভালো বা অন্য পুরুষদের চেয়ে একটু আলাদা করার মতো আমার মানুষটাকে? তার বিষয়ে বললে তো শেষ হবে না আসলে। আমি এখনও তার প্রেমে এখনও হাবুডুবি খাচ্ছি। তার সবচেয়ে মেইন যে বিষয়টা, সে অসম্ভব সৎ মানুষ। দুষ্টামির ছলেও সে মিথ্যা বলতে পারে না। কখনো যদি কোনো কথা মিথ্যা বলতে হয়, সে এড়ায় যায় বা চলে যায়। কখনো আজ পর্যন্ত অসম্ভব, কি বলবো, সৎ মানুষ। ও পুরা মুসলমান বিশ্বকে রিপ্রেজেন্ট করেছে যে হ্যাঁ, মুসলমানদের যে নৈতিকতা, নবীজি যে কথাটা বলে গেছে, আমি ওর সব গুণ ওর মধ্যে পাই। আমরা একটু জানতে চাই আগামী দিনের আপনাদের পরিকল্পনা, সন্তানদের নিয়ে বা পারিবারিকভাবে দেশের বাইরে আছেন তারা, সব মিলিয়ে আসলে কেমন যাচ্ছে সময়টা? আলহামদুলিল্লাহ, আমার এক ছেলে এক মেয়ে। আমার ছেলে হচ্ছে মাসরুর ওয়াহিদ নোয়েল, নিকনেম নোয়েল। ও আছে অস্ট্রেলিয়াতে আরমাইট ইউনিভার্সিটি থেকে ডাবল মেজর করেছে, সিভিল আর ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার। ও অলরেডি খুব ভালো জব করছে ওখানে। আর মেয়ে মেপল লিফে এ লেভেলস করছে আর কি, ফার্স্ট ইয়ারে।
তো আমার ছেলে যেহেতু আলহামদুলিল্লাহ, একটা বিষয় আমি বলি, তখন যেহেতু প্রেমের সম্পর্কে অনেক তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে যায়, আমার কিছু অপূর্ণতা থেকে গেছে, সেটা হচ্ছে আমার পড়াশোনা। আমি পড়াশোনা করেছি, সব কমপ্লিট, কিন্তু যেহেতু আমি তখনকার সময়ে সেই খ্রিশ্চান সমাজে পুরো বাংলাদেশের মধ্যে থার্ড হয়েছিলাম, আমার মনে আছে। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি হয় ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ার হব। আমি নর্মাল লাইনে পড়াশোনা করেছি পরে, আমার হাজব্যান্ডই কমপ্লিট করেছেন, কিন্তু ওই যে একটা অপূর্ণতা, এটা আমি আমার ছেলেমেয়ের মধ্যে রাখতে চেয়েছি। আর বারবারই বলেছি যে আমি পারিনি, আমার হয়ে তোমরা আকাশটা ছুঁয়ে দিও। তো আমার ছেলে কিন্তু দেখেন, আমরা হাজব্যান্ড ওয়াইফ, মানে ও আমার পড়াশোনার ব্যাপারে সবসময় বলেছে তুমি যেটা বলবা সেটাই, আমার ছেলেমেয়ের জন্য তুমি যা বলবা। তো ছেলেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি পারি নাই, আমি কিন্তু ওই লাইনে ওকে ঢুকাই দিছি এবং আমার কথা শুনছে। আর মেয়েটাকেও ইচ্ছা আছে, দেখা যাক সামনে কি হয় আর কি, মেয়ে কী চায়। এখন সায়েন্স নিয়ে পড়ছে এ লেভেলসে, এখন সামনে বোঝা যাবে যে কেমন কি। এই যে অস্থির সময়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ নানা বিষয়ে কিন্তু আমরা দেখি যে প্রেমের বিয়ে বা এই ধরনের রিলেশনশিপের বিয়েগুলোতে একটা অস্থিরতা কাজ করে। আপনি কিন্তু সেখানের এই 32 বছরের দাম্পত্য যাত্রায় একটা অনুকরণীয় একজন মানুষ। সেই জায়গা থেকে এই তরুণদের বা নতুনদের উদ্দেশ্যে কি আপনার বলার আছে? আমার নতুনদের একটা কথাই বলার আছে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, তাহলেই আমার মনে হয় ব্যালেন্সটা। সবাই কিন্তু আমরা পরিপূর্ণ না, অনেক সময় অনেকের ভুল হয় আমাদের মধ্যে, মাঝে মাঝে কথা তো সবসময় এরকম একটু হতেই থাকে, হয়। আমার হাজব্যান্ড যখন রাগ হয় আমি কিন্তু চুপ থাকি, আমি রাগ হলেও চুপ থাকি। আমার কথা হচ্ছে যে ভালোবাসতে হবে, ভালোবাসার কারণে কিন্তু আমরা অনেক কিছু মাফ করে দিতে জানি, আর সম্মান করতে হবে। এই দুটা জিনিস যদি ব্যালেন্স হয় তাহলে কোনো ব্যাপার না, একটা সংসার জীবন শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়াটা। আমার তরুণদের প্রতি এটাই আমার বলার। হ্যাঁ, কখনো গান শোনা হয় বা সিনেমা দেখা হয়? গান শোনা হয়, হ্যাঁ, সিনেমাও দেখা হয়। আমাদের একটা টাইম আছে, মাঝে মাঝে আমরা মাসে একবার দুবার আমাদের একটা মুভি টাইম থাকে, আমরা ওই টাইমটা বের করে আমাদের বাসাতেই, কেউ কোথাও যাব না, এটা আমাদের মুভি টাইম। এই টাইমটা আমরা খুব এনজয় করি বাসাতে, যে কোনো একটা চ্যানেল অ্যাপ খুলে আর কি। কার গান শুনতে পছন্দ করেন আপনি? এখন রবীন্দ্রসঙ্গীত তো ফার্স্ট, আর ইংলিশ গান যদি বলেন মাইকেল জ্যাকসন এখনও আমার মনে গেঁথে আছে, এই রবীন্দ্রসঙ্গীতটাই এখনও ভাল লাগে। ভাইয়ের উদ্দেশ্যে রবীন্দ্রসঙ্গীতের একটা লাইন গাইবেন, যেহেতু সে এটা পরে দেখবে বাসায় বসে। আমার গলা তো অনেক সুন্দর না, যেমন সব কিছুই সুন্দর। কতবার ভেবেছিন আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব হৃদয় খুলিয়া। দর্শক, চ্যানেলের সাথে আড্ডায় ছিলেন লিন্ডেজ সরকার। আমরা তার মুখে প্রেমের গল্প শুনলাম, যে প্রেম 32 বছরের দাম্পত্য যাত্রায় সার্থকতার কথা বলে। এমন প্রেমে ভরে উঠুক আমাদের সমাজ এবং পৃথিবী। ভালো থাকবেন সবাই। নতুন কোনো অতিথির সাথে দেখা হবে নতুন কোনো গল্পে।